শোন কেউ এরিনাতে হিট করবেন না, অযথা বাসি দিলে পজ করবেন। সাবেল ফিক্স করো এবার সব ঘুরাও ওই পাশে কোনো কিছু ঠিক করা যাবে না, টাইম নিতে হবে। কোনো কিছু ঠিক করতে গেলে রিস্টার্ট নিতে হবে। না ভেতর মানাবো সবাই। ডিফেন্স দাও শোন ডিফেন্স দাও ব্যাক করে না দিকে ঘুরাও ব্যাক করে ঘুরাও ওরে এসি সুইচ হিট করবেন না, ওয়ার্নিং একবার। আস্তে 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 রিল্যাক্স এরকম আমাদের না ব্যাক করে দাও। হ্যাঁ হ্যাঁ ধরো বল ক্যাপচার করো। একটা টিম প্রাইজ ডেভিল সেরেমনির কারণে টেকনিক্যাল সাপোর্টে ছিল, ওকে। তো তাকে যখন আসতে বলা হয়েছে সে আসতে পারেনি, মানে আসতে লেট করেছে, তো সময় চলে যাচ্ছে, ওটা আমরা ফরফিট করে দিয়েছি। আর তোমরা চিন্তা করো একটা বিষয়, আমি চাপাই দেবো না, এই দাঁড়াও, চাপাই দেবো না। সেটা হচ্ছে একটা ডন গাছে উঠে গেল, তারপরে একটা ডন অ্যাক্সিডেন্টলি উল্টে গেল। ফিক্স করো এটা হচ্ছে মানবিক বিষয় যে 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট একটা সময় দেওয়া। এটা কি মহামারী অশুদ্ধ হয়ে যাবে যে তাকে যদি তোমরা একটা চান্স দাও? সে তো ডিসকোয়ালিফাইড না ডনের ব্যাপারে, অ্যাকচুয়ালি সে ভলেন্টিয়ার টিমে থাকার কারণে ওখানে নাম লিখছিল, মানে অ্যাকচুয়ালি বোর্ডে নাম লিখছিল, নামের উপর নাম লিখছিল। মানে এই বিষয়টা একটু ভেবে দেখা। আমি চাপাই দেবো না যে স্যার এইচওডি হিসেবে রুলস ব্রেক করতেছে। এইটা কি আসলে রুলসের মধ্যে পড়ে? এই ধরনের রুলস দরকার আছে দুনিয়াতে? যদি একটা মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একাডেমিক্যালি ডিসকোয়ালিফাইড না, আমার কথা বুঝে গেছে স্যার? ওটা অপোনেন্ট টিম যদি বলে তাইলে স্যার। অপোনেন্ট টিম কি রাজি আছে? স্যার এটা অনেকবার টাকা হয়েছে, কিন্তু সে যে এখানে ছিল সে তো তার আগে ইনফো করে নাই। ইনফো করেছে, ইনফো করা দরকার ছিল স্যার, আপনারা রাখছেন ইনফো করেছে, আমি শুনেছি। না তোমরা যদি এটা কোন আপত্তি? এক মিনিট দাঁড়াও না, ওদের আরেকবার খেলার তুমি এদিকে ফোকাস দাও, ওটা দরকার নেই। আরেকবার খেলা না ইনাদের সাথে না, ওদের লুজারদের আরেকবার খেলার অপশন আছে, ওটা সমস্যা নাই। বাট তোমরা আমি এটা চাপাই দেয়নি। বাট তোমরা আজকে পুরো দিনের ইভেন্টগুলো দেখেছো, কোনো জায়গায় আমাদেরকে কোনো কঠিনভাবে রিজেক্ট হতে দেখছো? কারণটা হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি ইন্টার ডিপার্টমেন্টাল খেলা, এখানে এই খেলতে গিয়ে শেখানোই হচ্ছে অ্যাকচুয়ালি। এখন মানে এইটা তোমাদের সাইকোলজিক্যাল মানে ওন সাইকোলজির উপর ডিপেন্ড করে। সামনে তোমরা বিষয়টাকে কিভাবে অ্যাকসেপ্ট করো? যদি তোমরা ভালোভাবে অ্যাকসেপ্ট করো তাহলে দিও, আর যদি ভালোভাবে অ্যাকসেপ্ট না করে তাহলে দেওয়ার দরকার নাই। ব্রেন ল্যাগ, এটা টোটালি আপনাদের উপর। আমি কোনো পাওয়ার প্লে আমি এখানে কোনো পাওয়ার প্লে করবো না, ওকে? কোনো জবরদস্তি পাওয়ার প্লে করবো না, এটা স্টুডেন্টের ডিসিশন। তারপর একটা কমিটি বলে একটা বিষয় আছে। আচ্ছা স্টুডেন্ট স্যার, মানে তোমরা যদি মনে করো যে দিবা তাহলে দাও, না হলে আচ্ছা আপনাকে এমনিতে ও যদি আরেকটা রাউন্ড পায় ভালো করলে তো এমনি দিতে যাবে, সমস্যা নাই। আপনারা কি দিবেন? খেলো আমরা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ওকে, এটা চলুক। বলো রিস্টার্ট দিতে পারবেন? বল ক্যাপচার রিস্টার্ট কোনটা? ওটার নাম কি? বোর্ডের নাম কি? ওটা টোটালি আপনারা দিবেন, কোনো প্রেশার নাই। সবাই সাথে থাকে, বাইরে দাঁড়ান।
একটু ব্যাক করে না একটু হালকা ব্যাক করা হালকা একটু ব্যাক করা ব্যাক কর এরিনাতে হিট করা যাবে না অযথা। ওটা কোনটা? ইন্টারপোর্ট। আবার সামনে যান, ইয়েতে ফিরে যান, ফিরে নেন। 2 জন ভলেন্টিয়ার লাগবে। রোবোসকার ভলেন্টিয়ার কই? গায়েব হয়ে গেছে সব। রোবোসকারের ভলেন্টিয়ার একজন থাকা লাগবে। এই দুইটা সেট করবেন স্পটগুলা। আপনারা জাস্ট এখানে বসেন, টান দিয়ে এখানে বসিয়ে দিবেন। না না, এটা ফাউল, পেনাল্টি না, -100 হবে, এটা পেনাল্টি না। ওকে, ঠিক আছে, টাইম দেখেন। বাসি দেওয়ার পর ঠিক করতেছেন কেন? না না, এটা বাসি দিয়ে দিছেন, ওনার রেডি করা উচিত ছিল। রেডি ছিল, বাসি দিয়ে দিছে, বাসি দিয়ে দিয়েছে। রেডি। ব্যাক করে ধরো, ক্যাপচার করো আস্তে আস্তে স্পিড ব্যাক ঘুরাও বলটা ক্যাপচার করো হালকা করে। হ্যাঁ, এই ব্যালেন্স করো, রেডি, ওকে। রিস্টার্ট নিতে পারবেন। টাইম দেখেন, শান্ত, সাউন্ড।